চেন্নাই ভার্সেস পাঞ্জাবের ম্যাচে চেন্নাই খুব বাজেভাবে হেরে গেল। অনেকদিন পর সিএসকে টিমকে এতটা খামখেয়ালি দেখা গেল। 10টি ম্যাচে মাত্র 5টিতে জয় সিএসকে। এখন প্রশ্ন হলো, সিএসকে কি আদৌ প্লে অফসে যেতে পারবে? নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। 2024 আইপিএল এর শুরু থেকেই কোহলির মাথায় ছিল অরেঞ্জ ক্যাপ, কিন্তু এই ম্যাচটির পর তার মাথায় রইল না আর অরেঞ্জ ক্যাপ। সেটি চলে গেল চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের মাথায়। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব অধিনায়ক শ্যাম কারান। চেন্নাই 20 ওভারে 7 উইকেট হারিয়ে মাত্র 162 রান করে। তার জবাবে পাঞ্জাব মাত্র 17 ওভার 5 বলেই 163 রান 3 উইকেট হারিয়ে করে ফেলে। দুর্দান্ত খেলেন জনি বেস্টো, তিনি করেন 46 আর রায়লের রুশো করে 43। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হন হারপ্রীত বরার, তিনি 4 ওভারে 2 উইকেট নিয়ে 17টি রান দেন। আসি এবার সিএসকে এর কতটা চান্স রয়েছে প্লে অফে ওঠার সেই আলোচনা নিয়ে। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এমতো অবস্থায় সিএসকে কে পয়েন্ট টেবিলের 4 নম্বরে দেখা গেলেও যেন মনে হচ্ছে আর তারা থাকতে পারবে না এই নাম্বার। তার কারণ সিএসকে এর খেলা রয়েছে আর 4টি, খুব কম হলেও তাকে 3টি ম্যাচ তো জিততেই হবে। খেলা রয়েছে কাদের মধ্যে জানেন কি আপনারা? পাঞ্জাব, আরসিবি, গুজরাট আর রাজস্থানের সাথে। কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আর রাজস্থানের সঙ্গেই শুধুমাত্র তাদের ঘরের মাঠে খেলা রয়েছে, বাকিগুলো সবই অ্যাওয়ে ম্যাচ। আর আপনারা তো জানেন সিএসকে অ্যাওয়ে ম্যাচে ম্যাক্সিমামটাই হেরে যায়। এখন আমার যা মনে হচ্ছে সিএসকে প্লে অফসে উঠতে পারবে না। আর আপনাদের মত জানাতে মোটেই ভুলবেন না আমাকে।